এটা আপনাদেরই, বুঝছেন? আর এদিকে সকল যতগুলো সম্পত্তি আছে সব আপনাদেরই। আমি তো কোনো সময় আসা হয় না গ্রামে। ভিতর দিয়ে যান। চাচা কোথায় যাইতেছেন? এই যে ছোট সাহেব আসছে ঢাকা থেকে, তারে নিয়ে যায় ঘুরতেছি, তার সম্পত্তি দেখাইতেছি। তুমি কই থেকে আসলা? আমি ওই যে ছাগলটা রাইখে আসলাম তো বাগানের মধ্যে। ছাগল রেখে আসলা? হ্যাঁ। এটা আমাদের ছোট সাহেব। আসসালামু আলাইকুম। নাম কি তোমার? আমার নাম বৃষ্টি। তোমার আব্বু কি করে? আমার আব্বু ঢাকায় থাকে। আমাদের বাংলার কোন পাশে থাকে? বাংলার ওই যে ওই পশ্চিম পাশে। চাচা আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। হ্যাঁ আচ্ছা, ওই যে বাংলার ওই পাশে ওদের বাড়ি। ওই যে শামসু আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা ঢাকায় চাকরি করে গার্মেন্টসে। তা চাকরি করে আমার তো বাপ দাদা সম্পত্তি অভাব নেই, আপনি এনে কাজ কাম লাগাই দিবেন। আমার গ্রামের মানুষ শহরে যে কাজ করবো, আমার কেউ অভাব আছে কম আছে না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলে এই করবো না। হ্যাঁ ছোট সাহেব বলেন, মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আসলে দেখতে শুনতে মেয়েটা খুব ভালো, নম্র ভদ্র, গ্রামের মেয়ে তো। গ্রামের মেয়েটা খুব সহজ সরল। এখন এটা তাহলে কি কেমনি করা যায় কনসেপ্ট? বড় স্যারের কাছে বলমুনি, বড় স্যারে। বড় স্যারে মানবো এটা? আরে বড় স্যারের যদি বুঝাই বলি যে গ্রামের, আপনাদের গ্রামে সহজ সরল একটা মেয়ে, মাইনে নেবে না কেন, মানতে রাজি হবে। আপনি যদি খালি একটু বলেন মাইনে নেবে, বুঝছেন? আর এইগুলো খুব দেখতে খুব সুন্দর আপনাদের, এত সম্পত্তি খাবো। কাজ করেন, সন্ধ্যার সময় ওই মেয়েটার এখানে চার অর্ডার দিয়ে চারজনের চা খাওয়ার জন্য বলবো আসতে। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না। মেয়ের বাপটা নিয়ে আসবেন। মেয়ের বাপ তো ঢাকায় থাকে। ফোন দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা চলে আসবে এখানে। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠা দিবেন। মেয়ের বাবা সহ নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে কাজ করেন, আপনি যান, গেলে আপনি ওর মেয়ের বাবার ফোন লাগান, ফোন লাগাই নিয়ে ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না, ওটা আমি বললে তুমি তাকে। তাহলে আপনি যান, আমি একা একা আসি, একটু দেখি একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ময়না, এই ময়না, আল্লাহ আমার ছাগলটা কই গেল? ময়না, এই বৃষ্টি, কি কারে মনে খুঁজো তুমি? ওই যে আমার একটা ছাগল আছে না, আমার আদর করে ময়না বলে ডাকি। আমি তো ভাবছি তোমার বাচ্চারে খুঁজতেছো নাকি। আমার কি বিয়ে হয়েছে নাকি আমি বাচ্চা খুঁজছি? বসো বসো না বসো। না ভাইয়া, বসার সময় নাই আসলে। আমার ময়নারে না খুঁজে পেলে আমি থাকতে পারবো না, কারণ আমার তো আর মা নাই না, আমার বাবা তো ঢাকায় থাকে আর আমি একাই বাড়িতে থাকি। আমার বাবারে আমি ঢাকার জন্য আনার ব্যবস্থা করছি। আসো বল। কি? আমার বাবাকে আমি আনার ব্যবস্থা করছি, তোমার বাবা ঢাকা থেকে চলে আসবে। সত্যি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর আমার ম্যানেজার আছে না, হ্যাঁ। আমি তার সাথে কথা বলছি, সে দেখো চলে আসবে কিভাবে। আচ্ছা ভালো কথা। আপনি যে এই ভর দুপুরবেলা, ভর সন্ধ্যাবেলা এই বাগানের ভিতরে বসে আছেন, ভূত পেতনি দেখে কি ভয় পান না? এখানে কিন্তু অনেক জিন পরি ভূত আছে। আমিও কিন্তু একটা ভূত। আমি তো ভয় পাইলাম তোমার কথা শুনে। আমি তো বৃষ্টিতে ছাড়া কিছু দেখি না, কি এর ভূত, তো নিজেই ভূত হয়ে আমার মাথা খায় ফেলাইছে। আর ম্যানেজারের কইছি যে ভাই এক কাম করি, ম্যানেজারের ফোন দিই, এই ম্যানেজারে কি করলো। ম্যানেজার কাকা, আপনি কই? ও আনছেন, ওর বাপের আনছেন, চালু করে আমি জঙ্গলে বয়ে আছি, চালু করে নিয়ে আসেন, জঙ্গলে নিয়ে আসেন। কত লাগবো? 2 মিনিট। আচ্ছা আসেন, চালু করে আসেন। সাহেব, এই যে মেয়ের বাবাটা নিয়ে আসছি। আপনি মাইয়া ওটা বাজান, বৃষ্টি আমার মেয়ে। কাজ করেন আপনি, আর শহরে যাওয়া লাগবো না। আপনি ম্যানেজার সাহেব, জি জি বলেন। এই দিক দিয়ে কাকারে দিয়ে দিয়ে আমার সাইডটা দেখার জন্য দিয়ে দিন, দায়িত্ব দিয়ে দিন। আচ্ছা কাকা, আপনার ঢাকা যাওয়া লাগবে না, বুঝছেন? আপনি থাকেন, আপনার এই গ্রামে থাকবেন। আপনি এই বন জঙ্গল এগুলো দেখাশোনা করবেন, আপনার ওগুলি আছে সবকিছু আপনার দেখবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে কাজ করেন আপনি। ভালোই হইলো। হ্যাঁ হ্যাঁ, আপনার শহরে আর যাওয়া লাগবে না। আমি দেখে রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো হইলো তাহলে। তাহলে সুর সাহেব, এই আর আমি যে কিছু আমি বলছিলাম, এটা কাকারে বলে ওই যে মেয়েটা, তোমার মেয়ে আছে না, ওই মেয়েটা ছোট সাহেব পছন্দ করছে।
এইটা কি কো ভাই হ্যাঁ, এইটা কি এটা তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো। আমার মেয়ে এটা কি হয় এটা হয় এখন ছোট সাহেবের আমার পছন্দ হয়েছে, এখন বড় আমি- সাহেব বড় শুনলে সাহেবের- কি অবস্থা হইব না না, বড় সাহেবের আমি এটা কি বলবো, মাইনে নেওয়ার মতো বড় সাহেব মাইনে নিবে আর কি। আমি যদি বলি বুঝাইয়া যে গ্রামের মেয়ে সহজ সরল, মেয়েটা দেখতে শুনতে আমার ভালো মেয়ে তো আছে। তুমি চিনোই হ্যাঁ, আমার হ্যাঁ। মেয়ে তো কোনোদিন ডাইন বাম বুঝে না না না, এ ছোট মানুষ কিন্তু হ্যাঁ হ্যাঁ রে যে আমি দিমু কি কইয়া দিমু আমি কিভাবে আরে বুঝাবো ওটা দায়িত্ব আমি, আমার উপর ছেড়ে দাও, সব দায়িত্ব আমার। আমি আচ্ছা, বড় সাহেবের আমি বুঝাই দেব। আচ্ছা তাহলে তুমি বুঝায় মুঝায় দেখো আচ্ছা, আচ্ছা। হইলে আমার তো কপাল আমি তো এটা বলতে পারি না বুঝছো আচ্ছা না? তুমি যাও, ঠিক আছে, আমরা বুঝাই আমি নিতেছি, বড় সাহেবের কাছে বুঝাবো। যাও তুমি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোট সাহেব, বললাম তো এখন রাজি আছে আর কি। এখন তাহলে বেশি দেরি করেন না, তাড়াতাড়ি করে ফেলেন। তাড়াতাড়ি একটু ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বড় সাহেবের সাথে কথা বলে আমি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে।